বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল রহস্যময় একটি বস্তু, যা দেখতে ড্রোন কিংবা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য টর্পেডোর আকৃতির মতো। অনেকেই আবার বলছেন এটি যুদ্ধে ব্যবহৃত কোনো মিসাইল কিংবা ডুবোযান। মিসাইল হইবে, না হয় যুদ্ধের কোনো একটা সরঞ্জাম হইবে। তবে জেলের জালে ধরা পড়া লম্বাকৃতি রহস্যময় এই বস্তুটিকে প্রথম দেখায় বোমা মনে করেছিলেন জেলে, তাই নিজেই বিচ্ছিন্ন করেছিলেন এর সংযোগ। আমরা এখানে একটা বোমের মতো আনলে আজ ধরিয়ে একটা হালাই দিছি দূরে, যেন একটা দুর্ঘটনা না ঘটে। স্থানীয়রা জানান, গত ৩১ মে বিকেলে বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলের জালে অস্বাভাবিক ভারী কিছু আটকে যায়। পরে জাল টেনে তুললে তারা ড্রোন বা টর্পেডো আকৃতির একটি অচেনা ইলেকট্রনিক ডিভাইস দেখতে পান। পরে তারা আতঙ্কিত হয়ে মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে দ্রুত ঘাটে ফিরে আসেন এবং ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। প্রশাসনের জানাইছি, হ্যাঁ কইতেছে আমরা আইতে আছি, এই জন্য বাড়ছে। কোনো আবার দুর্ঘটনা ঘটতেই পারে। এদিকে রহস্যময় ডিভাইসটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেটি এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষজন। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। না, আমার মনে হয় যেটা মিসাইল হইতে পারে না। মিসাইল হইলে তো তার একটা আলাদা কিছু একটা সরঞ্জাম থাকতো, যেটা বাস্ত হইবে। সাগরে চলে না, এটা উপরে চলমানই একটা জিনিস, যে কোনো জিনিস হোক, কিন্তু সাগরে চলে তো একটা পাঙ্খা থাকবে, বা একটা সাগরে চলার একটা সরঞ্জাম তো আলাদা। এটা তো সাগরে বাসার মতো জিনিস না। শুনি যে একটা মিসাইল জাতীয় একটা দ্রব্য পাইছে। পরে আমি শুনে বললাম যে আসলে যদি মিসাইল, তখন আমি দেখিনি, পরে আমি বললাম যে মিসাইল যদি হয়ে থাকে তো অবশ্যই প্রশাসনের নিকট জানানো উচিত। পরে এখন নিয়ে আসার পরে দেখি যে আসলে এটা মিসাইল না, এটা যে কোনো একটা বস্তু হবে, ইলেকট্রিক ডিভাইস অবশ্য, কিন্তু হার্ডবোর্ড দিয়ে তৈরি। মানে এটা একটা হয়তো বা নদীপথের সরঞ্জাম হতে পারে অথবা আকাশপথের সরঞ্জাম হতে পারে। এটি আসলে কি ধরনের যন্ত্র? কোনো ড্রোন, সামুদ্রিক গবেষণার সরঞ্জাম, নাকি অন্য কোনো প্রযুক্তিগত ডিভাইস, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এটি কোথা থেকে এসেছে এবং কোন দেশের তৈরি সেটিও তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান পাথরঘাটা থানা পুলিশের একজন কর্মকর্তা।